আপনি কি জানেন রমজানের শেষ দশকের একটি রাত এমন আছে যা হাজার মাসের চেয়েও উত্তম? এই বরকতময় রাতকে বলা হয় লাইলাতুল কদর। এই রাতেই আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল করা শুরু করেন। একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝব কোন রাতটি লাইলাতুল কদর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ 10 রাতের মধ্যে এটিকে খুঁজে নাও, বিশেষ করে বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27 ও 29তম রাতে। এই রাতের বিশেষত্ব হল আকাশ থেকে রহমতের বৃষ্টি নেমে আসে, ফেরেশতারা জমিনে নেমে আসে এবং ইবাদতকারী প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকে। পুরো রাতটি থাকে শান্তি, নিরাপত্তা ও বরকতে ভরপুর। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ কেউ যদি এই এক রাতে আন্তরিকভাবে ইবাদত করে তবে সে 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সওয়াব পেতে পারে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুন্দর দোয়াটি শিখিয়ে দেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তাই আমাদের উচিত রমজানের শেষ 10 রাত বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা এবং আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চাওয়া। কারণ কে জানে, হয়তো এই একটি রাতই আমাদের পুরো জীবন বদলে দিতে পারে এবং আল্লাহ আমাদের ক্ষমা করে জান্নাতের যোগ্য বানিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মন থেকে একটি লাইক দিন এবং শেয়ার করুন।